হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের অষ্টম ক্লাস। আজকের ক্লাস ভিডিওতে আমি তোমাদেরকে কোসেদেখি 5.4 এর 9 থেকে 12 পর্যন্ত সমস্যার সমাধান করে দেখাবো। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো, যেখানে আমি এর আগের সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছি, অবশ্যই একবার দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। চলো শুরু করা যাক। সবার প্রথম দেখো 5-এর 9 নম্বর সমস্যাটা। যে দুটো ইকুয়েশন দেওয়া ছিল x plus y by xy equal to 2 এবং x minus y by xy equal to 1, এই দুটো ইকুয়েশনকে আমাদেরকে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে। দেখো কিভাবে করছি। আমরা দুটো ইকুয়েশন থেকে মনে করো x এর ভ্যালু নির্ণয় করব। তো আমরা প্রথম ইকুয়েশনটাকে 1 বলছি, দ্বিতীয় ইকুয়েশনটাকে 2 বলছি। এই 1 আর 2 নম্বর ইকুয়েশনকে এবার সমাধান করে x এর ভ্যালু নির্ণয় করব। তো 1 নম্বর ইকুয়েশন থেকে পাই, 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি দেখো, 1 নম্বর ইকুয়েশন টুকছি x plus y by xy equal to 2। আমরা এটা একটু কোণাকুণি গুণ করে নিই। সো x plus y equal to 2xy। আরো যদি দেখো আমরা x এর ভ্যালু নির্ণয় করতে চাইছি, তাহলে x বলার টার্মটা বাঁদিকে নিয়ে চলে আসি, x minus 2xy equal to minus y, yটাকে ডান দিকে নিয়ে গেলাম। তো এখান থেকে দেখো x যদি কমন নিই, 1 minus 2y equal to minus y। সো আমরা x equal to পেয়ে গেলাম minus y by 1 minus 2y, এইটাকে আমরা বলবো 3 নম্বর। ঠিক একই কাজ আমরা করব 2 নম্বরের সঙ্গে। তো 2 নম্বর সমীকরণ থেকে পাই x minus y by xy equal to 1, কোণাকুণি গুণ করে নিচ্ছি, x minus y equal to xy, xy টার্মটাকে বাঁদিকে নিয়ে চলে আসছি আর y টাকে ডান দিকে নিয়ে গেলাম। এখান থেকে x কমন নিয়ে নিলাম, 1 minus y equal to y। সো x equal to হলো y by 1 minus y, এটাকে আমরা বলছি 4 নম্বর। এবার এই 3 আর 4 তুলনা করে আমরা y এর ভ্যালু নির্ণয় করব। তো দেখো কিভাবে তুলনা করছি। তো 3 নং ও 4 নং তুলনা করে পাই। তো 3 নম্বরের যেটা ছিল -y by 1 minus 2y equal to 4 নম্বরে যেটা ছিল y by 1 minus y। এই জায়গায় এসে কিন্তু তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই y বা এই যে জায়গাটা এলো, এই জায়গাটা আমরা যদি গুণ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। আমরা এই জায়গায় কি করব, এই y টা কেটে দেব। তার কারণ হচ্ছে ওই y টা ছিল নিচে থাকার জন্য এটা শূন্য নয়, তাহলে কেটে দেওয়ার কারণটা লিখব যেহেতু y not equal to 0। এবার আমরা কি করছি, এখান থেকে কোণাকুণি গুণ করছি। তো মাইনাস দিয়ে এটাকে গুণ করলে দেখো -1 প্লাস y, আর এটা গুণ করলে হচ্ছে 1 minus 2y। এদিক ওদিক সাজিয়ে নিই। সো আমরা পাচ্ছি y plus 2y equal to 1 plus 1। So এটা হচ্ছে 3y equal to 2। So y equal to 2/3। এবার এই y এর ভ্যালু আমরা মনে করো 3 নম্বর সমীকরণে বসাবো, তাহলে আমরা x এর ভ্যালু পাবো। তো 3 নম্বর সমীকরণ থেকে পাই x equal to -y by 1 minus 2y। এটা এবার সমাধান করব। দেখো কিভাবে সমাধান করছি। -2/3 থাকলো, এখানে লসাগু, এটা হচ্ছে 1 minus 4/3। তো এখানে দেখো -2/3 থাকলো, বড় ছোট হয়ে যাচ্ছে। তো -2/3 থাকলো, নিচে লসাগু হলো 3, এটা হচ্ছে 3 minus 4। তো এখান থেকে দেখো কি হচ্ছে, নিচে 3 কেটে গেল, উপরে -2, নিচে -1, মানে হচ্ছে 2। তো আমরা যে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে x equal to 2, একটা y equal to 2/3, এবং এই দুটোই এখানে বসালে দেখবো অবশ্যই স্যাটিসফাই করবে, তার মানে এই উত্তরটা ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সমস্ত লেখাগুলো করে দেখাইনি, তার কারণ এর আগের ক্লাস ভিডিও আমি সমস্ত লেখা দিয়ে দিয়েছি যে এইগুলো কি ভাষা লিখতে হয়। তো তোমাদের যদি প্রয়োজন হয় তো বা পরীক্ষার সময় যখন করবে, তার জন্য অবশ্যই তোমরা আগের একবার ভিডিওটি দেখে নিও, যেখানে সম্পূর্ণ ভাষা আছে এবং ওইভাবেই তোমরা অনুশীলন করবে। এবার আমরা দেখে নিই এর পরের অঙ্ক, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কের ইকুয়েশন গুলো কি ছিল দেখো। নাম্বার 10 এর যে ইকুয়েশন গুলো ছিল সেগুলো হচ্ছে x plus y by 5, x plus y by 5 plus x minus y by 4 equal to 5। আর এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন ছিল দেখো x plus y by 4 plus x minus y by 5 equal to 5 whole 4/5, 5 পূর্ণ 4 এর 5। এই দুটো ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা তুলনামূলক পদ্ধতির জন্য প্রথম ইকুয়েশনটা লিখে সেখান থেকে
x এর ভ্যালু নির্ণয় করব। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ x plus y by 5 plus x minus y by 4 equal to 5। তো আমরা এখানে কি করছি, আগে লসাগু করে নিই। 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, এটা 4 দিয়ে গুণ 4x plus 4y, এটা 5 দিয়ে গুণ 5x minus 5y equal to 5। তো আমরা কোনাকুনি গুণ করছি, আর এটা যোগ করলে দেখো 4x আর 5x 9x, আর এটা হচ্ছে minus y equal to 20 into 5 মানে হচ্ছে তোমার 100। এবার দেখো এখান থেকে x এর ভ্যালু নির্ণয় করছি। সো x equal to হচ্ছে 100 plus y by 9, এইটাকে আমরা বলে দিচ্ছি 3 নম্বর। ঠিক একই কাজ করব 2 নম্বরের সঙ্গে। তো 2 নম্বর সমীকরণ থেকে পাই x plus y by 4 plus x minus y by 5 equal to 5 whole 4 by 5। তো এটাকে আমরা সমাধান করার জন্য এটা লসাগু করছি। 20 লসাগু 5x plus 5y plus 4 দিয়ে গুণ হবে 4x minus 4y equal to 5 5 25 29 by 5। তো দেখো আমরা এটা যোগ বিয়োগ করলে 5x 4x 9x, আর এইটা করলে হচ্ছে প্লাস y, আর এইটা যখন এদিকে গুণ করব দেখো এটা কাটাকুটি 4 হবে, 4 into 29, তার মানে হচ্ছে 4 9 36 6 3 3 4 2 8 3 11 116। তো এখান থেকেও আমরা যদি x এর ভ্যালু নির্ণয় করি সেটা হবে 116 minus y by 9, এটাকে আমরা বলছি 4 নম্বর ইকুয়েশন। এবার 3 আর 4 নম্বর ইকুয়েশনকে তুলনা করব। তো 3 নম্বর ও 4 নম্বর তুলনা করছি, তুলনা করে পাই। তো 3 নম্বরে কি ছিল দেখো 100 plus y by 9 equal to 116 minus y by 9। দেখো দুদিক থেকে 9টা কেটে গেল, নিচের 9টা, তাহলে 116 minus y, মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে চলে এলে হচ্ছে y plus y, আর 100টা ওদিকে নিয়ে চলে এলে হচ্ছে মাইনাস 100। তাহলে এটা হয়ে গেল দেখো 2y equal to 16, তার মানে আমরা পেয়ে গেলাম y equal to 8। এই y এর ভ্যালু আমরা কোন একটা ইকুয়েশনে বসাবো, মনে করো 3 নম্বরে বসাচ্ছি। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই x equal to 100 plus 8 by 9, তার মানে হচ্ছে 108 by 9, 9 1 9 9 2 18 12। সো আমরা পেলাম y x equal to 12 আর y equal to 8। এইটা হলো এর উত্তর, এবং তোমরা এটা এইখানে বসিয়ে দেখবে, অবশ্যই স্যাটিসফাই করবে। এবারে দেখে নাও 5 এর দাগের 11 নম্বর সমস্যা। যে দুটো ইকুয়েশন ছিল সেগুলো হলো 4/x minus y by 2 equal to -1 এবং 8/x plus 2/2y equal to 10। এই দুটোকে আমরা 1 আর 2 নম্বর বলে দিয়েছি। তো আমরা কি করছি, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, 1 নম্বর সমীকরণটা লিখে নিয়ে আগে এখান থেকে আমরা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সলভ করব। তো মনে করো আমরা x এর ভ্যালু সলভ করব, তাহলে y কে ডান দিকে পাঠাতে হবে। সো 4/x equal to -1 plus y by 2। এদিকটা আমরা একটু লসাগু করে নিই, তাহলে সুবিধা হবে। সো এদিকটা যেটা থাকলো 4/x equal to 2 লসাগু -2 plus y। এবার লক্ষ্য করো আমরা x এর ভ্যালু নির্ণয় করতে চাই, তাই জন্য কি করছি, 4টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। সো 1/x equal to, এটাকে উপরটা সাজিয়ে লিখলে হচ্ছে y - 2, 4টা নিচে গেলে 4 2 8। এবার দেখো আমরা x এর ভ্যালু নির্ণয় করব বলে কি করছি, এটাকে উল্টে নিচ্ছি, এদিকটা উল্টে নিচ্ছি, এদিকটা উল্টে নিচ্ছি, বা অনন্য করে নিচ্ছি দিস, এটাকে আমরা বলছি 3 নম্বর। এবার দেখো 2 নম্বর সমীকরণ থেকে পাই কি, 2 নম্বর সমীকরণটা লিখছি 8/x plus 2y equal to 10। এখান থেকেও আমরা x এর ভ্যালু নির্ণয় করব। সো 8/x equal to 10 minus 2y। আমরা এক কাজ করি, এইটা থেকে এইটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। সো 1/x পড়ে থাকছে, তো 10 minus 2y by 8। এটা এক কাজ করি, উল্টে নিই। সো x equal to 8/10 minus 2y, এটাকে আমরা বলে দিচ্ছি 4 নম্বর। এবার 3 আর 4 এর তুলনা করব। 3 নং ও 4 নং তুলনা হবে। তুলনা করলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 8/y minus 2 equal to, এটার বেলায় হচ্ছে 8/10 minus 2y। তো দুদিক থেকে দেখো 8 কেটে যাচ্ছে, এবং কোনাকুনি গুণ করলে হচ্ছে 10 minus 2y equal to y minus 2। তাহলে এখান থেকে দেখো -2y, এটা দিকে গেলে -y equal to -2 minus 10। আরো সমাধান করলে -3y equal to -12। সো y equal to মাইনাস মাইনাস কেটে গেল, আর 3 4 12। এবার এই ভ্যালুটা আমরা কোন একটা বসাবো, মনে করো 3 নম্বরে বসাচ্ছি। তো 3 থেকে পাই x equal to, y এর জায়গায় বসিয়ে দিলাম 4। সো এটা হয়ে গেল 8/2, দ্যাট ইজ 4। সো আমরা পেলাম x equal to 4, y equal to 4।
এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এই উত্তরটা ঠিক আছে কি করে বুঝবো? এইখানে বসিয়ে দেখবো অবশ্যই স্যাটিসফাই করছে, তার মানে এটা ঠিক আছে। এবার দেখো আমরা চলে আসি এর পরের অঙ্ক, 12 নম্বর অঙ্ক, এবং এটাই হচ্ছে আমাদের এই 5.4 এর শেষ অঙ্ক। 12 নম্বর অঙ্কে দেখো কি কি ইকুয়েশন আছে। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 - 2 into 3x minus y equal to 10 into 4 minus y minus 5x equal to 4 into y minus x। দেখো একটা এত বড় ইকুয়েশন দেওয়া আছে যে 2 - 2 into 3x minus y equal to 10 into 4 minus y in minus 5x equal to 4 into y minus x। তো আমাদের এইটা দেখে কখনোই মনে হচ্ছে না যে এটা দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের মতো আছে। তো আমাদেরকে সবার প্রথম ওই অঙ্কটাকে এই এরকম আকারে নিয়ে আসতে হবে, দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের আকারে, তারপরে আমরা অঙ্কটা করতে পারবো তুলনামূলক পদ্ধতিতে সমাধান। তো আমরা এক কাজ করি, যে অঙ্কটা আছে দেখো এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এইটা, এরকম তিনখানা পার্ট আছে। তো তিনটে পার্ট যেহেতু ইকুয়াল দেওয়া আছে, আমরা বলতে পারি যে তিনটে পার্টের মধ্যে আমরা যে কোনো দুটো পার্ট নিলেও তারা ইকুয়াল থাকবে। তাহলে আমরা এক কাজ করি, লিখি প্রথম ও তার সঙ্গে মনে করে শেষটা নিয়ে নিই, প্রথম ও তৃতীয় অংশ থেকে পাই কি পাচ্ছি। তাহলে প্রথম পার্টটা লিখছি আর তৃতীয় অংশটা লিখছি, তৃতীয় পার্টটা লিখলাম। তো দেখো প্রথম আর তৃতীয় অংশ সমান, ঠিক একই রকম কাজ আমাদেরকে কোথায় করতে হবে, আবার দ্বিতীয় সঙ্গে তৃতীয় নিলে চলবে, বা আমরা চাইলে প্রথম তৃতীয় নিলেও চলতো। তো আমরা যে কোনো দুটোকে সমান বললেই হবে, দুবার বলতে হবে। তো এটাকে আমরা সমাধান করলে কি পাচ্ছি দেখো, এটাকে সমাধান করলে পাচ্ছি, আমরা এটা গুণ করে নিই, 2 - 6x plus 2y equal to 4y minus 4x। এখান থেকে দেখো আমরা যেটা পাচ্ছি, সব x গুলোকে বাঁদিকে নিয়ে চলে আসি, -6x plus 4x, আর y গুলোর কনস্ট্যান্ট গুলো ডান দিকে। তাহলে এটা আরেকটু সমাধান করলে হচ্ছে দেখো -2x equal to 2y minus 2। তো -2টা ওদিকে পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যাচ্ছে 2y minus 2 by -2। এটা দেখো সমাধান করলে এটা মাইনাস দিয়ে গুণ করলে উপরেরটা হয়ে যাবে তোমার 2 - 2y, আর 2টা আবার কমন নিয়ে কেটেও দিতে পারবো, তাহলে 1 - y হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাকে আমরা এক কাজ করি, 1 নম্বর ইকুয়েশন বলছি। ঠিক একই রকম ভাবে আমরা এক কাজ করি, প্রথম ও দ্বিতীয় নিই। তো আমরা এটা যা খুশি করতে পারতাম, আমরা চাইলে দ্বিতীয় তৃতীয় নিতে পারতাম। তো প্রথম ও দ্বিতীয় নিলে কি হচ্ছে দেখো, 2 - 2 into 3x minus y equal to 10 into 4 minus y minus 5x। চলো সমাধান করা যাক। এটা তো আগের মতোই থাকবে, 2 - 6x plus 2y equal to 40 minus 10y minus 5x। সব x গুলোকে এক কাজ করি, বাঁদিকে নিয়ে চলে আসি, -6x plus 5x, এখানে 40 ছিল, -10y ছিল, ওদিক থেকে -2 এলো, ওদিক থেকে -2y এলো। তো দেখো এগুলো সমাধান করলে হচ্ছে -x, আর এখান থেকে হচ্ছে দেখো এটা বিয়োগ করলে 38, আর এটা করলে -12y। তো আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 12y - 38। এবার এই ভ্যালুগুলো এটাকে বলে দিই 2 নম্বর। এবার 1 আর 2 তুলনা করলে আমাদের হয়ে যাবে, দেখো 1 আর 2 দুটো এক্স এসে গেছে। তাহলে আমরা কি করছি, 1 ও 2 তুলনা করছি। আচ্ছা কেমন করে তুলনা করব, এটা হবে 1 - y, আর এটা হবে এই জিনিসটা 12, এটা ছিল 12y, ভালো করে লিখে দিই, 12y - 38। এটা আমরা এক কাজ করি, y গুলোকে বাঁদিকে নিয়ে চলে আসি। সো -12y equal to -38 minus 1। সো এটা হচ্ছে দেখো -13y equal to -39। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, y এর ভ্যালু 3। এটা কি আমরা এক কাজ করি, একে বসিয়ে দিই, তাহলে 1 থেকে কি পাচ্ছি দেখো, x equal to 1 minus y এর ভ্যালু 3 মানে -2। সো x equal to -2 আর y equal to 3, এটা হচ্ছে উত্তর। এবং উত্তরটা যে ঠিক আছে কি করে বুঝবো, ওইগুলোকে আমরা যদি এখানে বসাই প্রত্যেকটা জিনিস সমান পাবো। তো আমরা আজকে কোষে দেখি 5.4 এর সমস্ত অঙ্কগুলোই শেষ করে ফেললাম। এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী ক্লাস ভিডিও আমি তোমাদেরকে কোষে দেখি 5.5 যেখানে
অন্য একটা পদ্ধতি অর্থাৎ পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে বলেছে, সেগুলো দেখে নেব। আর যদি তোমাদের এই ক্লাস ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সিলেক্ট করে নিও, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিও।